হ্যালো বন্ধুরা, অনেকক্ষণই মার্কেট ক্লোজ হয়ে গেছে, একটু লেটে আমি বসলাম ভিডিও করতে। তো দেখো, আগের দিন শুক্রবার ফ্রাইডেতে আমি যেটা বলেছিলাম, হ্যাঁ, অ্যাজ ইট ইজ কিন্তু আজকে তাই হলো, দেখলে তো। সকালে একটা শর্ট দেবো ঠিক করেছিলাম, যা হোক সময় করে উঠতে পারিনি বা সুযোগও পাইনি। দেখো, আমি বলেছিলাম না যে বন্ধুরা, নিফটি আগের দিন কি করলো, বলেছিলাম কি যে বুম করে দেখো, বুম করেছিল। দেখো, কিন্তু আমি তার সাথে সাথে কি বলেছিলাম যে এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু একটু নজরে রাখতে হবে, এটা থেকে একটু সাবধান থাকতে হবে, এটা অ্যালার্ট করেছিলাম আমি আমার দর্শক বন্ধুদের। দেখলে কি করলো, ও কিন্তু বুম করলো ঠিকই, আমার এই এই জোনটা পর্যন্ত টার্গেট দিল ঠিকই, কিন্তু দেখো সাস্টেন করতে পারলো না ট্রেড লাইনের ওপর, ট্রেড লাইনের নিচে এসে ক্লোজ দিল। আমি বারবার বলেছি ট্রেড লাইনের ওপরে কিন্তু নিফটিকে ক্লোজিং দিতে হবে, ক্লোজিং দেয়নি। আগের দিন ভিডিওতে বলেছিলাম যে এরপর কি করতে পারে না, এরপর ও যদি এই ট্রেড লাইন থেকে এই লেভেলটা, হ্যাঁ, 25,666 এই লেভেলের মধ্যে কোথাও খুলে বা ওপেন হয়ে যদি আবার ট্রেড লাইনকে ব্রেকআউট দেয়, তাহলে ও আবার এই পর্যন্ত যেতে পারে। কিংবা যদি গ্যাপ ডাউন ওপেন হয়, যদি গ্যাপ ডাউন ওপেন হয় 50, 60, 70, 80 পয়েন্ট যদি গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে যদি এই যে লেভেলটা দেখছো, এই যে 25,473 থেকে 25,666, এই যে জোনটা আমার টানা আছে, এই লেভেলের মধ্যে কোথাও ওপেন হতে পারে, হয়ে এখান থেকে ঘুরে যদিও এই লেভেলটাকে 25,666কে যদি ব্রেকআউট দেয়, তাহলে নিফটি আবার এই জোন পর্যন্ত যেতে পারে, এই লেভেল পর্যন্ত আসতে পারে, ঠিক আছে। আজকে সকাল থেকে আমি মনে প্রাণে চাইছিলাম বন্ধুরা, যখন তাই হলো, নিফটি 40-45 পয়েন্টের মতো গ্যাপ ডাউন ওপেন হলো, দেখো, একদম যেটা চাইছিলাম যে এইখানেই থাকুক, আমি এইটাই আজকে শর্ট দেবো বলে ঠিক করেছিলাম তোমাদেরকে জানানোর জন্য, যাই হোক, দিতে পারিনি। তো আজ ডিটেল ভিডিওতে সব বলছি। তাই আমি চাইছিলাম যে আজকে এইখানেই ক্লোজিং করবো, মানে এই যে জোনটা না, এই যে ট্রেন লাইনটা, ব্লু কালারের ট্রেন লাইনটাও দেখছো, এই ট্রেন লাইন থেকে বা নিচে আমার এই লেভেল থেকে আর এই লেভেলটা পর্যন্ত, এই গ্রিন লেভেলটা পর্যন্ত এখানে কোথাও ক্লোজ করুক, ও যেন ওপরে আজকে ক্লোজিং না দেয়। ঠিক তাই করেছে। এর পাশাপাশি আমি একটু পার্থক্যটা বোঝানোর জন্য বলছি, ব্যাঙ্ক নিফটিতেও দেখো, ব্যাঙ্ক নিফটিতে আমি কি বলেছিলাম বন্ধুরা, যে যখন ব্যাঙ্ক নিফটিতে লাস্ট এই যে 14ই জানুয়ারিতে এই এত পর্যন্ত 59,318-20 পর্যন্ত নেবে এখান থেকে উঠে গেল, ও আমার এই লেভেলকে টাচ পর্যন্ত করলো না, আর নিচে আসলে তো আরও ভালোই হতো বলেছিলাম। আমি তখন কি বললাম যে আমার কন্ডিশনকে ফেল করেছে, তার মানে আমি আগে যা ভিউ দিয়েছিলাম ব্যাঙ্ক নিফটি সম্বন্ধে, যা ভিউ ছিল আমার ক্যান্সেল হয়ে গেল। কেননা আমার এই লেভেল পর্যন্ত আসেনি। আমি কি বলেছিলাম বন্ধুরা, এই লেভেল পর্যন্ত যখন আমার আসেনি, তখন আমার এটা ভিউ আমার ক্যান্সেল হয়ে গেল, কারণ আমি খুশি নই। কারণ আমি যদি আমার লেভেলে পছন্দ মতো লেভেল, যেখানে আমি অ্যানালাইসিস করেছি লেভেলটাকে 59,200, সেই লেভেলে যদি আমি তাকে না পাই, তা আমি এত 100-150 পয়েন্ট উপরে আমি এত দূরে নেবো কেন? তাহলে তো আমার এসএল অনেক বড় হয়ে যাবে না? তার চেয়ে ছেড়ে দেবো, তবু ভালো। নেক্সট দিন আমি কি বলেছিলাম, এই দিনকে যখন এরকমভাবে এইখানে এসে এই যে জোনের লাল রেড কালারের এই লেভেলকে যখন টাচ করলো না, এই 14ই জানুয়ারি, সেইখানে বলেছিলাম বন্ধুরা, যদি গ্যাপ আপ মারে তো খুবই ভালো নেক্সট দিন, না হলে মানে আগের দিন যে শুক্রবারের কথা বলছি, তা নাহলে বন্ধুরা যদি ট্রেড লাইনের নিচে খুলে ব্যাঙ্ক নিফটি যদি ট্রেড লাইনকে যদি ব্রেকআউট দেয় আর নিফটি যদি সাথ দেয়, তাহলে কিন্তু একটা ধামাকা হতে পারে, রকেট বেঁধে থাকতে হবে। দেখো ব্যাঙ্ক নিফটিও কীভাবে উঠেছে, আর নিফটিতে উঠেছিল, পরে কী করলো, দাঁড়াতে পারলো না বলে ট্রেন লাইনের নিচে ক্লোজ করেছিল, কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু ট্রেন লাইনের উপরেই দেখো ক্লোজিংটা দিয়েছে। আমি বারবার বলেছিলাম বন্ধুরা যে ব্যাঙ্ক নিফটি যেমন দিয়েছে তেমনি নিফটিরও দেওয়া উচিত ছিল, নিফটি দেয়নি, ওই জন্য নিফটিতে আমি বারবার বলছি যে একটা ক্লোজিং দরকার ছিল, একটা ক্লোজিং দরকার ছিল। দেখো আজকে নিফটি কিন্তু ক্লোজিং দিয়েছে, বাট ব্যাঙ্ক নিফটি কিন্তু আগের দিনই, গত শুক্রবার দিনই ফ্রাইডেতেই দেখো কিন্তু উপরে দিয়েছে। আমি যে এই যে বারবার এই কদিন ধরে ভিডিওতে বলে আসছি না, ব্যাঙ্ক নিফটি, হ্যাঁ আচ্ছা, নিফটিতে আমি পরে আসছি, চলো এবার নিফটিতে আমি যাই, এই ব্যাঙ্ক নিফটিতে পরে আসছি, এবার নিফটিতে ফিরে যাই আবার। এই দেখো নিফটিতে আমি বারবার এই যে আজকে আমার ইচ্ছে মতো পছন্দ মতো এই যে জায়গাটা ক্লোজ করলে দারুণ লাগছে, দারুণ হয়েছে। এইবারে নিফটি যদি নেক্সট দিন মানে কালকে, তার আগামীকাল, ঠিক আছে, হ্যাঁ, নেক্সট ট্রেডিং সেশনে যদি এইখানেই, ঠিক আছে, যদি গ্যাপ আপ না ওপেন যদি হয়, এইখানেই আশপাশ যেখানে ক্লোজ করেছে 25,585, এরই আশপাশ কোথাও যদি ধরো ওপেন হয়ে, হ্যাঁ, সাথে সাথেও যদি এই ট্রেড লাইনকে কিংবা 25,666 আমার এই যে লেভেল, এই লেভেলকে ব্রেকআউট দাও, তাহলেও হবে। আর খুব ভালো হয় যদি কিছুক্ষণ এখানে ওপেন হওয়ার পর কিছুক্ষণ যদি আরও কিছুটা সময় যদি কাটিয়ে তারপর ব্রেকআউটটা দেয় না, তাহলে আরও ভালো হবে। তাহলে নিফটি কিন্তু আবার এই লেভেল পর্যন্ত যেতে পারে, এরও বেশি যেতে পারে, কিন্তু আপাতত এই লেভেলটা, এই যে জোনটা আমি টেনেছি 25,859 থেকে 25,923, এই জোনটার কাছে আসতে পারে নিফটি। তাহলে কি হবে, ব্যাঙ্ক নিফটি দেখো আজকে কিন্তু, এবার ব্যাঙ্ক নিফটিতে আমি আবার ব্যাঙ্ক নিফটিতে যাই। এবার ব্যাঙ্ক নিফটি দেখো আমার কথা রেখেছে, কিন্তু আমি কি বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটিতে আমি খুশি নেই, কারণ আমার লেভেল অব্দি আসেনি। তারপর আমি কি বলেছিলাম যে দেখো ট্রেড লাইনের উপরে ক্লোজ করতে হবে, ক্লোজ করেছে, বুম করে দিয়েছিল। আমি বারবার বলছি আমি খুশি নিয়ে এখানে আসতে হবে। দেখো আজকে কিন্তু ব্যাঙ্ক নিফটি দেখো উপরে খুললো, ওপেন হলো, হয়ে দেখো নিচে চলে প্রায় ট্রেন লাইনের কাছাকাছি এসে গেছে, সামান্য পয়েন্টের ফেরাক, আর কিচ্ছু না, 518 থেকে 580 ফাঁসি, মানে 50-60 পয়েন্টের ব্যাপার। তো এখান থেকেও আবার কিন্তু দেখো রিকভার করে এই লেভেলটার উপরে কিন্তু ক্লোজ করেছে, নিচের যেই লেভেলটা 59,836 লেভেলের উপর ক্লোজ করেছে, খুব ভালো করেছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে ব্যাঙ্ক নিফটি, সেটা হচ্ছে, সেটা আমি চলো নিফটিতে যাই আবার। নিফটিতে এসে এই পার্থক্যটা দেখানোর জন্য ব্যাঙ্ক নিফটিতে এসেছিলাম, নিফটিটা বলে নিই। হ্যাঁ, মোবাইলে করছি তো হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, একটু দু একবার দেখে নিয়ে বোঝার চেষ্টা করো।
তো এইবার নিফটি যেটা করতে পারে, আমি যা বারবার বলছি, একবার বলে দিই, এইখানে নেক্সট দিন ওপেন হয়ে, হ্যাঁ, যদি সাথে সাথে যদি এই লেভেলকে ব্রেকআউট দাও তাহলেও হবে। আর ভালো হয় যদি আরেকটু এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এটাকে যদি ব্রেকআউট দেয় তাহলে ভালো হয়, এই লেভেল পর্যন্ত যেতে পারে। আর নিফটির ক্ষেত্রে আবার বলছি, যতক্ষণ না এই যে লো লেভেলটা 25,473, বারবার বলছি, এই লেভেলটাকে যতক্ষণ না ও ব্রেকডাউন করছে ততক্ষণ পর্যন্ত নিচে যাওয়ার সম্ভাবনা নেই, মার্কেটের এখন নিচে আসার সম্ভাবনা নেই। অনেক জায়গা থেকে শুনতে পাচ্ছি, কানে পাচ্ছি, তোমরা হয়তো শুনে থাকবে, অনেকেই বলছে হয়তো ডাউনফল এসে গেলো, মার্কেটে বড় পতন হতে চলেছে, বাট আমি সেরকম কিছু দেখছি না। বড় পতন হওয়ার সম্ভাবনা তখনই আসতে পারে, এই যে কমলা কালারের লেভেলটা আমি টেনেছি 25,245, বাজার যদি কখনো এই লেভেলের নিচে এসে ক্লোজিং দেয় তাহলে একটা সম্ভাবনা বাজারে আসতে পারে, নিচে যাওয়ার সম্ভাবনা আসতে পারে বলে আমার মনে হচ্ছে। বাট এখনো পর্যন্ত আমার মনে হয় তেমন কিছু হয়নি, বাজার নিচে এক্ষুনি আসবে বলে মনে হচ্ছে না। এবারে যাই। হ্যাঁ, আমি গ্যাপ আপের কথা কিছু বললাম না, কারণ অনেকটা ডিফারেন্স আছে, এতটা ডিফারেন্স গ্যাপ আপ আগামী দিন দেবে বলে মনে হচ্ছে না, কিন্তু দিতে পারে, দিলেও দিতে পারে, কারণ মার্কেটের ইচ্ছে মতো কাজ করে। আমার প্রেডিকশন বা আমার চিন্তাভাবনার সঙ্গে মার্কেট চলবে না, ঠিক আছে? আমি সম্ভাবনাটা দেখি, সুতরাং গ্যাপ আপ দিতে পারে, কিন্তু গ্যাপ আপেতে আমি অতটা ইন্টারেস্টেড, যে আমার মানে অতটা হচ্ছে না যে গ্যাপ আপ দেবেই, তবে ডাউনে আসতে পারে একটু কিছুটা, আমি এটা বলতে পারি। তো যা বললাম এটা মনে রাখবে বন্ধুরা। চলে ব্যাংক নিফটিটাকে এবার একটু বলে দিই ভালোভাবে। তো ব্যাংক নিফটি এবার দেখো, মোটামুটি আমার কথা রেখেছে, এই ট্রেন লাইনের আশপাশ এসেছে, কিন্তু আমার লেভেল, এই যে লেভেল যেটা আমি খুশি নই বলেছিলাম, যে এই যতক্ষণ এই লেভেল আসছে আমি তো নিতে পারছি না, তাহলে আমি এখানেও যখন এসছে তার মানে আমি এন্ট্রি নিই আর নেবো না, কারণ আমার তো এখানে এন্ট্রি নেওয়ার কথা না, আমি নেবো না। এ তো মধ্যিখানে ঝুলছে বলতে গেলে, ঠিক আছে? ওপরে যেতে পারে, দেখো ওপরে চলেও গেছে, কিন্তু আমি নিইনি, কেন না আমি এন্ট্রি করিনি এই জন্যই, কারণ আমার তো লেভেল এখানে, আমার তো এখানে নেওয়ার কথা ছিল। তো আমি এখানে না ঢুকতে পারিনি, আমাকে মার্কেট ব্যাংক নিফটি আমার যেমন সুযোগ দেয় না এখানে ঢোকার, তো দেয় না, এবার এটা পরে দেখা যাবে। আমি ওয়েট করছি ব্যাংক নিফটিতে, তাই আমি কিছু করছি না। এবার ব্যাংক নিফটি যেটা হতে পারে বন্ধুরা, সেটা হচ্ছে আমার একটা সন্দেহ লাগছে, সেটা হচ্ছে এই যে রেড কালারের ওপরে, আর ওপরে এই যে 60,063, এই রেড কালারের মধ্যে এখানে এই যে ক্লোজিংটা করেছে না, এইটা কিন্তু একটু কিন্তু ব্যাপার আছে। কিরম কিন্তু? আমার প্রসেস অনুযায়ী কয়েকটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটাকে যদি কালকে ফলো করে ব্যাংক নিফটি, তাহলে কিন্তু ব্যাংক নিফটি নিচে আসার সম্ভাবনা আছে। যদি আসে এই ট্রেন লাইন পর্যন্ত আসতে পারে, কিংবা এই যে দুটো লেভেল টেনে রেখেছি তলায় দেখছো, এই লেভেল পর্যন্ত আসতে পারে। প্রথমে 59,200, তাকে একেও যদি ভেঙে দেয় তাহলে নিচে 58,864 লেভেল পর্যন্ত আসতে পারে। এবার চলো কন্ডিশনগুলো বলি। কন্ডিশনটা কি? না, ধরো ব্যাংক নিফটি এই লাল লেভেল দুটো দেখছো, এর মধ্যেই কোথাও ওপেন হলো, এর মধ্যেই কোথাও ধরো ওপেন হলো, ঠিক আছে? হতে পারে এই রেড ক্যান্ডেলের গায়েতে একদম ঠিক কাছেই ওপেন হলো, হতে পারে এই রেড ক্যান্ডেলের একটু নিচে হয়তো ওপেন হলো, হতে পারে যেখানে ক্লোজ করেছে 58,890 তার একটু ওপরে কোথাও ওপেন হলো, হ্যাঁ, বা 60,000, ধরো 60,000 লেভেলের কাছে ধরো ওপেন হলো, হয়ে যদি দেখা যায়, যদি মোট কথা যদি নিচে খোলে, যদি নিচে, হ্যাঁ, নিচে যদি ওপেন হয়, ওপেন হওয়ার পর যদি মনে হয়, দেখা যায় যে একটা গ্রিন ক্যান্ডেল করে ওপরের দিকে যাচ্ছে, তো খুব ভালো, যাচ্ছে, যাক, এখানে কোনো তাড়াহুড়ো আমি বন্ধুরা করবো না। যদি ওপরে যায় গ্রিন ক্যান্ডেলে, ও যদি এই ওপরের রেড কালারের এই লেভেলটাকেও যদি ব্রেকআউট দিয়ে ওপরে চলে যাক, তা তো কোনো ক্ষতি নেই, আমি কিন্তু ওয়েট করবো, আমি কিন্তু এখানে কোনো কিচ্ছু করবো না। কিন্তু যদি এখান থেকে ঘুরে আবারও নিচে আসতে শুরু করে এই লেভেলকে যদিও ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে কিন্তু ব্যাংক নিফটি আবার নিচে আসার সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে। এই ট্রেন লাইন অবধিও আসতে পারে, কি টাচ করতে পারে, কিংবা এই নিচের এই লাইনটা আসতে পারে, একেও যদি ব্রেকডাউন করে দেয় তাই এই পর্যন্ত আসতে পারে, এই লো পর্যন্ত আসতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা কন্ডিশন। এই কন্ডিশনকে যদি ফলো করে তাহলে এই হতে পারে। আর ব্যাংক নিফটি গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা আছে, হতে পারে গ্যাপ আপ ওপেন হলো 59,890 আজকে ধরো ক্লোজ করেছে, ও 60,063 এই লেভেলে হয়তো কাছাকাছি, এখানে এই লেভেলের নিচে একটু নিচে, কিংবা আজকে যেখানে হাই মেরেছে বা ওপেন হচ্ছে এইখানে, ঠিক আছে, এই আশপাশ কোথাও এই লেভেলে একটু ওপরে বা একটু নিচে কোথাও ওপেন হতে পারে। হওয়ার পর ডাইরেক্ট যদি ওখান থেকেও পড়তে শুরু করে, তাহলে জানবে বন্ধুরা আবার একটা চান্স আছে ব্যাংক নিফটি নিচের দিকে আসার সম্ভাবনা আছে, ডাউন সাইডে, এটা মনে হচ্ছে। আপ সাইডে যাওয়া হয়তো দেখাবে যাবে, কিন্তু একটা সম্ভাবনা আছে একমাত্র। এবার তোমাদের আমি বলি বন্ধুরা, ব্যাংক নিফটিতেও কিন্তু আমি একটা বলে দিই, ব্যাংক নিফটির ক্ষেত্রে আমার যতদূর মনে হচ্ছে ডাউন সাইডে খুব একটা যাওয়ার কোনো চান্স এখন নেই। যদিও যায়, তাহলে এই যে দেখছো জোনটা আমি টেনেছি কমলা কালারে, এই যে হলুদ কালারের কমলা কালারের জোনটা টানা আছে না, এর নিচে ব্যাংক নিফটিকে ক্লোজিং দিতে হবে, তবে একটা সম্ভাবনা তখন আসতে পারে। আমার ভিউ তখন হয়তো চেঞ্জ হবে। এখন আমার ভিউ কিন্তু আপসাইডের দিকেই রইলো। এইবার চলো নিফটিতে গিয়ে একটা জিনিস তোমাদের দেখাই, ব্যাংক নিফটির ব্যাপারে একটু বলে দিই। নিফটি এই যে আপাতত পজিশন, বারবার আমি বলছি, কালকে যদি এইখানে কোথাও ওপেন হয়ে তারপর যদি ব্যাংক মানে এই লেভেলটাকে ব্রেকআউট দেয়, ধরো দেওয়ার পর যদি নিফটি উঠতে থাকে না, তাহলে আমার মনে হয় ব্যাংক নিফটি কালকে আর পড়তে পারবে না, কাল ব্যাংক নিফটিকে নিফটি উপরে তুলে নিয়ে চলে যাবে। আর যে মাথায় রাখবে বন্ধুরা, এর আগেও আমি বলেছি বারবার ভিডিওতে, তোমরাও দেখেছো যে কতবার বুম হয়ে গেছে, বলেছি যে নিফটি ব্যাংক নিফটি যখনই একই দিশাতে এরা চলবে না, মুভমেন্ট দেবে না, একদম ধামাকা করে দেয়, দুর্দান্ত ধামাকা দেয়, এটা মাথায় রাখতে হবে। তাই যখনই এই নিফটি ব্যাংক নিফটি একই দিশাতে রান করবে, তখন জানবে একটা ভালো পারফরমেন্স দুজনেই দেখাবে। এটা আমি দেখেছি, তোমরাও দেখেছো আগেরগুলোতে, তোমরাও দেখেছো, না দেখা কিছু নেই, যারা যারা ফলো করো, রোজ অবজার্ভ করো মার্কেটকে, নিশ্চয়ই দেখেছো। তাই এই হচ্ছে নিফটি ব্যাংক নিফটিকে আমি মোবাইলে করছি বলে বন্ধুরা একটু কেটে কেটে দেখাতে হচ্ছে, আমাকে একটু বোঝাতে হচ্ছে। তাই এইটা হচ্ছে ব্যাপার। তাই নিফটিতে এই আমার ভিউ। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে আমি যা বললাম, যে এখন আপ সাইডে ওই বললাম ব্যাংক নিফটির ক্ষেত্রে
আবার এক পাশ জাস্ট মনে করিয়ে দিই যে এই ৭,০০০ এর কাছাকাছি গ্যাপ আপ মেরেও ডাইরেক্ট নিচের দিকে চলে আসতে পারে। আবার এই লেভেলটার নিচে ৫৮,০০০ ৫৯,৮৩৬ এর নিচে ওপেন হয়ে একটু ওপরে গিয়ে ওপরে যখন যাবে দেখাই যাবে যে কালারটা গ্রিন কালারের ক্যান্ডেল করে ওপরে যাচ্ছে। যেই এই লেভেলকে ও টাচ করে টেস্ট করে এখান থেকে রিজেকশন নিয়ে নিচে আসবে না, ব্যাঙ্ক নিফটি আবার কালকে নিচে আসার সম্ভাবনা আছে, বা কালকে হোক বা যেকোনো দিন আগামী নেক্সট কোনো দিন নিচে আসার সম্ভাবনা আছে, যদি আমার এই কন্ডিশনগুলোকে ফলো করে তবেই, তা নাহলে নয়। তা আজকে মোটামুটি ব্যাঙ্ক নিফটি নিয়ে এটুকুনি আমার বলার ছিল। আমি এখন আবার বলছি বন্ধুরা, পার্সোনালি আমি কিন্তু ব্যাঙ্ক নিফটিতে কোনো ট্রেড নিচ্ছি না, নেবো না। আর যদিও আমি পেপার ট্রেড করি, কারণ না আমার প্রসেস অনুযায়ী আমার রুলস অনুযায়ী ব্যাঙ্ক নিফটি আমার লেভেলে এখনো আসেনি, তাই আমি ওয়েট করছি। ঠিক আছে, তাই আমি ওয়েট করছি। আর আমার প্রসেস অনুযায়ী বরঞ্চ আমি যেটা বলছি বারবার, যার জন্য আমি বারবার না ডাউন সাইডের কথা বলছি, মানে আমার প্রসেস অনুযায়ী এই মুহূর্তে আমি যা দেখছি, আমার এই কন্ডিশনগুলো যদি ফুলফিল করে, উল্টে ব্যাঙ্ক নিফটি হয়তো নিচের দিকে আসবে, এটাই হচ্ছে আমার এখন ভিউ। ঠিক আছে, তাই আপসাইডের ভিউ আমার ব্যাঙ্ক নিফটিতে এখন এই মুহূর্তে নেই। খালি কালকে ওপেন হয়তো আপসাইডে হতে পারে, ডাইরেক্ট হওয়ার পর যদি ওপরে বেরিয়ে যায় আলাদা কথা, তাহলে আমি ছেড়ে দেবো। কিন্তু ও যদি ওপরে আপসাইডে গ্যাপ আপ ওপেনে হয়, বা কিংবা এই মধ্যিখানে এই দুটো রেঞ্জে লেভেলের রেঞ্জের মধ্যে কোথাও ওপেন হয়ে যদি উপরের দিকে যাওয়ার পর যদি নিচের দিকে ঘুরে আবার চলে আসে, তাহলে জানবে ও কিন্তু আবার নিচে আসার সম্ভাবনা আছে ব্যাঙ্ক নিফটি। তো চলো আজকে নিফটি ব্যাঙ্ক নিফটি মোটামুটি যতটা বলা ততটা বলেছি। শুধু জেনে রাখবে বন্ধুরা, আবার বলছি, দিল্লি আবি বহুত দূর হয়, সুতরাং তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। নিফটি জায়গা আছে, ব্যাঙ্ক নিফটির জায়গাতে আছে। আমি আমার ভিউটা বললাম, কন্ডিশনগুলো বললাম, তোমরা একটু ভালো করে দেখো, তোমরাও আলাদাভাবে নিজের মতো করে তোমরা অ্যানালাইসিস করো, কমেন্ট করে জানিও। এবং চলো কালকে আমিও তো থাকবো মার্কেটে, দেখা যাক কী হয়। আর যদি সুযোগ পাই তাহলে অবশ্যই শর্ট দেবো। হ্যাঁ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ, যে ভিডিওটা তোমরা লাইক দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।